যে ঈদ তো সবার জন্য সমানভাবে আসে না। আমরা মানে বৈষম্য যেটা আছে সেটা তো সবচেয়ে বড় বৈষম্যের জায়গাটা তো আর্থিক বৈষম্য। বেশিরভাগ মানুষের তো মানে দিন আনে দিন যায় এইরকম অবস্থা থাকে। এবং এখন যেভাবে মানুষের মানে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই, তার ফলে মানুষের জীবন আরেকটু বেশি নাভিশ্বাস। যতটা আনন্দের সাথে ঈদ করা সবাইকে নিয়ে, সেই জায়গাটাতেও তো প্রতি বছরই যেমন আছে, এই বছরেও সেটার মধ্যে কমতি নেই, বরং একটু বাড়তি চাপই আছে। সুতরাং সেই দিক থেকে বলবো যে আনন্দ, বেদনা, কষ্ট আছে, কিন্তু সর্বোপরি যে হোপটা আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেটাও এই ঈদের একটা বৈশিষ্ট্য। আমরা একটা আশা এবং কিছুটা নিরাশারও দোলাচলে হয়তো মানুষ আছেন। আমি আশার দিকটাকে বড় করে দেখতে চাই, যে আমরা একটা সত্যিকার পরিবর্তন দেখব। বাংলাদেশ সত্যি সত্যি এইবার একটা সংগ্রামের ভেতর দিয়ে গুণগত পরিবর্তনের জায়গায় যাবে, যেটা ৭২ সালে এসে কিংবা ইভেন ৯০-এর পরে এসে মানুষের আশাভঙ্গ ঘটেছিল। সেই জায়গায় অন্ততপক্ষে তাৎপর্যপূর্ণ একটা অগ্রগতি হবে। এই যে আশাটা মানুষের মধ্যে এখনও আছে, সেটাই সবচেয়ে বড় শক্তির জায়গায় একটা জনগোষ্ঠী হিসেবে, একটা দেশ হিসেবে।